দেখো শিক্ষার্থী বন্ধুরা, তৎসম, অতৎসম, দেশি বিদেশি অর্থাৎ সকল শব্দে চ বর্গের পূর্বে তালব্য শ হবে। চ বর্গের পূর্বে তালব্য শ হবে। চ বর্গ কি কি? চ বর্গের বর্ণগুলো হচ্ছে চ, ছ, বর্গীয় জ আর ঝ। চ, ছ, জ, ঝ এগুলো হচ্ছে চ বর্গের বর্ণ। তাই এই চ বর্গের বর্ণের পূর্বে সবসময়ই তালব্য স হবে। চ বর্গের পূর্বে সবসময় তালব্য স হবে। যেমন নিশ্চয়, প্রায়শ্চিত্ত, পশ্চাৎ, দুশ্চরিত্র, আশ্চর্য, বৃশ্চিক, নিশ্ছিদ্র। এখানে সবগুলোতেই চ বর্গের বর্ণ রয়েছে। এখানে চ বর্গের বর্ণ চ, তাই এখানে হয়েছে তালব্য স। এখানে চ বর্গের বর্ণ রয়েছে চ, তাই এখানে রয়েছে তালব্য স। এখানে চ বর্গের বর্ণ রয়েছে চ, তাই এখানে হয়েছে তালব্য স। দুশ্চরিত্র, এখানে চ বর্গের বর্ণ রয়েছে, তাই এখানে তালব্য স হয়েছে। আশ্চর্য, এখানে চ বর্গের বর্ণ রয়েছে চ, তাই এখানে তালব্য স হয়েছে। এভাবে বৃশ্চিক, বৃশ্চিক শব্দটি এখানে চ বর্গের বর্ণ চ রয়েছে, তাই তার পূর্বে তালব্য স হবে। এভাবে নিশ্ছিদ্র, নিশ্ছিদ্র শব্দটিতে চ বর্গের বর্ণ স রয়েছে, স চ বর্গের বর্ণ, তাই এর পূর্বে তালব্য স হবে, তালব্য স হয়েছে। ধন্যবাদ।